প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আরামবাগে বিজেপির সেবা সপ্তাহ পালিত। আজ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা বলেন, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা আজ আরামবাগে এই কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে আমরা শুধু উদযাপন হিসেবেই দেখি না, এটাকে আমরা সেবার দিন হিসেবে মানি। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত শ্রদ্ধা। আজকের রক্তদান শিবিরে প্রায় 100 জন স্বেচ্ছাসেবক এগিয়ে এসে রক্তদান করেছেন। একজন মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় দান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটা দাতাকে আমরা একটা করে ফলের গাছ উপহার দিয়েছি। আমাদের প্রত্যেকের কর্তব্য সমাজে ইতিবাচক বার্তা ছড়ানো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ তৈরি করা। রক্তদান, জীবনদান আর বৃক্ষরোপণ ভবিষ্যতের প্রতি দায়িত্ব, এই দুই মিলিয়েই প্রকৃত সেবা সপ্তাহ। বিধায়ক মধুসূদন বাগ বলেন, রক্ত তৈরি করা সম্ভব নয় বিজ্ঞানের কাছে, তাই সমাজের প্রতিটা মানুষকে এগিয়ে এসে রক্তদান করতে হবে। আজকের শিবিরে সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাবে। এদিনের রক্তদান শিবিরে আরামবাগ ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। অতিথিরা জানান, এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সামাজিক দায়িত্ব জাগিয়ে তুলবে। সামাজিক বার্তা, রক্তদান শুধু একজন রোগীর জীবন নয়, গোটা সমাজকে বাঁচায়। আর একটা গাছ শুধু পরিবেশ নয়, আগামী প্রজন্মকে রক্ষা করে। জীবন আর প্রকৃতির প্রতি এই দ্বিগুণ দায়িত্ববোধই আমাদের সবার সত্যিকারের কর্তব্য। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। রক্তের কার্ড নিয়ে যাওয়ার পরও রক্ত পাওয়া যায় না, ডোনারদেরকে নিয়ে যেতে হয়, সেই ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? দেখুন, এটা আমিও এর বাস্তববাদী, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যেখানে কার্ডের ব্যবস্থা থাকলেও সেখানে রক্ত পাওয়া যায় না, ক্রাইসিস হয়। মূলত এই ধরনের রক্তদান শিবির কম হওয়ার কারণে রোগীর সংখ্যা বেশি আছে বা যার ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা চাহিদাটা পূরণ করতে পারিনি। সেই কারণেই আমার তো মনে হয় প্রত্যেক জায়গায় প্রত্যেক মাসে একটা করে রক্তদান শিবির করলে মানুষের যে চাহিদা আছে সেটা আমরা মেটাতে পারবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। রক্তদান মহতি দান, এখানে মানুষের জীবন বাঁচাবে। রক্ত তো সবাই সমান, সবাইকে ডাকতে হবে, সবাইকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম। অর্থাৎ মানুষ যে ডোনার আছে তাকে নিয়ে আমরা এটা ধর্ম মানে কি যার ধর্ম এগুলো আমরা কিছুই দেখি না। রক্তদান শিবির মানে একটা মিলন, সবাইকে একত্রিত করে নিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোই আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম সুশান্ত বেরা, ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। রক্তদান শিবির হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির করি। আজকে রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরণ্যের নেতা মোদিজির জন্মদিন উপলক্ষে যে সেবা সপ্তাহ চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই শিবিরের মধ্য দিয়ে আমরা মূলত যেটা সমাজের কাছে বার্তা দিতে চাই যে রক্ত কৃত্রিমভাবে তৈরি করা আজ পর্যন্ত পৃথিবীতে সম্ভব হয় না। সমগ্র বিশ্ব আজকে এই রক্তদাতাদের রক্তের উপরই নির্ভরশীল। অ্যাক্সিডেন্ট হোক, থ্যালাসেমিয়া হোক, অপারেশন হোক, সমস্ত ক্ষেত্রেই যখন রক্তের প্রয়োজন হয়, এই আমাদের মতো মানুষ যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের রক্তগুলোই ব্লাড ব্যাংকে জমা থাকে, তার থেকে চাহিদাটা পূরণ হয়। আমাদের আরামবাগ ব্লাড ব্যাংকে মাঝে মাঝে দেখবেন রক্তের সংকট দেখা দেয়। এই সংকট যাতে আগামী দিনে দেখা না দেয় তার জন্য প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, এনজিও, রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত। আমরা সব সময় এই কাজটা করে থাকি। আজকে কতজন রক্তদান করছে? রক্তদাতা দেখুন, এই মুহূর্তে যা পরিস্থিতি আছে তাতে করে মনে হচ্ছে খুব একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরটা হচ্ছে। এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের যে 7টা বিধানসভা রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে রক্তদাতারা আসবেন। আমাদের লক্ষ্যমাত্রা স্থির হয়েছে 100 জন। 100 জনের বেশি হতে পারে, 100 জনের কম হতে পারে, তবে খারাপ কিছু হবে না। আরামবাগ ব্লাড ব্যাংকের অসন্তুষ্টির কিছু কারণ নেই যে তারা এসেছে আর রক্তদান শিবির হলো অথচ খালি হাতে ফিরে যাবেন না। আমরা আশা করছি এক্সপেকটেশনটা আছে 70-80 মতো হবে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে।
অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়ামাহা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি-শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা, আর ইয়ামাহা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।